আসসালামু আলাইকুম। আমাদের কমন সেন্সের খুবই অভাব। এই কথাটা কেন বললাম, সবাই হয়তো কৌতূহল নিচ্ছেন যে কেন আমি এই কথাটা বললাম। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে আমাদের ক্রিকেটের কমন সেন্সের কথা বলছি। ক্রিকেটীয় কমন সেন্স। আজকে একটা ম্যাচ হয়ে গেল বা কাতারের দোহাতে ইমার্জিং এশিয়া কাপ। ইমার্জিং এশিয়া কাপে ইন্ডিয়া এ এবং বাংলাদেশ এ টিমের খেলাটা হয়েছে। সেই খেলাতে লাস্টের এক বলে বাংলাদেশ আগে ব্যাটিং করছে, বাংলাদেশ আগে ব্যাটিং করে 194 করছে। সেই 194 চেস করার জন্য ইন্ডিয়া নামছে। নামার পর ইন্ডিয়ার জেতার জন্য এক বলে 4 রান দরকার ছিল। আমি খেলার এত পুরোপুরি ডিটেলসে যাব না, ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি শুধু এটাই বলতে চাই যে ইন্ডিয়ার এক বলে 4 রান দরকার ছিল। সেই এক বলে 4 রান নেওয়ার জন্য যখন বল করতে আসলো বাংলাদেশের বলার, তো বলটাকে জাস্ট আপনার লং অনে ঠেলে দিল ইন্ডিয়ার ব্যাটসম্যান, দিয়েই মানে একটা রান নিল এবং বল হাতে থাকতে থাকতে এবং থ্রো করতে করতে আরেকটা রান নিল। তাহলে এক বলে যেহেতু 4 রানের দরকার, তাহলে 2 রান নিয়ে ফেলছে। বাংলাদেশের উইকেট কিপার প্লাস অধিনায়ক ছিল আকবর আলী। বলটা যখন আকবর আলীর কাছে থ্রো করছে, আকবর আলী যদি বলটাকে হাতে নিয়ে দাঁড়ায়ও থাকে উইকেট, তাহলে বাস 2 রান, বাংলাদেশ 1 রানে জিতে। আকবর আলী কি করলো, সেই বলটাকে, ও ছিল উইকেট কিপার, উইকেটটার থেকে একটু ডিস্টেন্স, একটু দূরে ছিল, 2 হাত 3 হাত দূরে। ও আবার উইকেটে ওইটা থ্রো করলো বলটাকে 2 রান। আকবর আলী ওইটা আবার ওভার থ্রো হয়ে গেল, আরেক রান নিয়ে নিল, ম্যাচটা টাই হয়ে গেল। তো ভাগ্য ভালো যে সুপার ওভার হইল, সুপার ওভারে বাংলাদেশ জিতলো। কিন্তু আমি বলতে চাচ্ছি, ভিডিওর প্রথমেই বলছি যে আমাদের যে কমন সেন্সের অভাব, আর আমরা যে বাঙালি, আমাদের যে ক্রিকেটীয় সেন্স কতটা নিম্নমানের সেটা আমি বলতে চাচ্ছি। যদিও ম্যাচটা জিতছে, কিন্তু ম্যাচটা হারতে তো পারতো। খেলাটা হাতে ধরে সুপার ওভারে নিয়ে গেছে। এক বলে 4 রানের দরকার, সেখানে তার হাতে বলটা আছে, সে একটা উইকেট কিপার, বলটা থ্রো করছে একটা প্লেয়ার, তার হাতে বল আসছে, সে উইকেটের সামনে দাঁড়ায় আছে, 2 রান নিয়ে নিছে খালাস। একটা রানে তো বাংলাদেশ জিতবে তখন, তাই না? ও থ্রো করে আবার ওইটাকে রান আউট করতে চাইছে আর কি। থ্রো করে আবার থ্রো করছে, উইকেট মিস করছে বলটা আবার উইকেট ছেড়ে চলে গেছে, একটা রান নিয়ে নিছে, মানে 3 রান নিয়ে নিছে। নেওয়াতে ম্যাচটা মানে টাই হয়েছে। তো আমি এই জন্যই ভিডিওর প্রথমে বললাম যে আমাদের যে কমন সেন্সের অভাব আছে, এটা আজকে আরো একবার বোঝা গেল। আমরা এরকম অনেক ম্যাচ, ক্রিকেটীয় সেন্স আমাদের নাই বলে আমরা কিন্তু অনেক ম্যাচ এরকম হারি, অনেক ম্যাচ এরকম হারি। আমরা যদি একটু মাথাটা ঠান্ডা করে কাম এন্ড কুল থাকি, খেলাধুলার ক্ষেত্রে যদি এই জিনিসটা করি, এত উত্তেজিত না হই, তাহলে কিন্তু আমরা অনেক ম্যাচ জিততাম। আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশ হারার পর্যায়ে, মানে হাইরে গেছে। এমন তো হইতে পারতো যে ইন্ডিয়া সুপার ওভারে জিতছে। কিন্তু চিন্তা করে দেখেন আপনি যে এক বলে 4 রান দরকার, বলটা হাতে, ও কেন থ্রো করতে গেল উইকেটে বলটা? সেজন্যই বললাম যে আমাদের ক্রিকেটীয় সেন্স এবং মানে খুবই নিম্নমানের। একজন জাতীয় দলের ক্রিকেটার, একজন এত বছর যাবত ক্রিকেট খেলে, ও জাতীয় দলে যেহেতু আকবর আলী আসে না এখনো, কিন্তু অনেক বছর যাবত ক্রিকেট খেলে বাংলাদেশ এই টিমকে নেতৃত্ব দিচ্ছে। এবং 2020 সালে যে বিশ্বকাপ হয়েছে, সেই দল বিশ্বকাপ দিচ্ছে অনূর্ধ্ব-19, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে ওর নেতৃত্বে, আকবর আলীর নেতৃত্বে। তো এত বছর যাবত ক্রিকেট খেলতে তার এই সেন্সটা থাকা উচিত ছিল। হ্যাঁ, তো এই জন্য মনে হয় আমাদের একটা কোচ লাগবে। তো যাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতছে। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।